ক্লাস 12-এর তোমরা যারা সেমিস্টার 3 দেবে তাদের জন্য বলছি, এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 7, ঠিক আছে। রায়-মার্টিনেজ সলিউশনের এটা হচ্ছে পার্ট নাম্বার 7। এর আগে আমরা টোটাল 6টা পার্ট দিয়েছি, ঠিক আছে। সেই 6টা পার্টের পিডিএফ আমরা দিয়ে রেখেছি টেলিগ্রাম চ্যানেলে, আর এর যে প্লে লিস্ট সেটাও বানিয়ে রেখেছি ক্লাস 12 সেমিস্টার 3 রায়-মার্টিন সলিউশন বলে। এবং আমাদের ওয়ান শট পুরো থিওরি পার্টটা কিন্তু আমরা ওয়ান শটের মাধ্যমে কমপ্লিট করে রেখেছি আপ টু ইলেকট্রোস্ট্যাটিক, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রোস্ট্যাটিক একদম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং আমাদের ধারকত্ব অবধি পুরো কমপ্লিট করে রেখে দিয়েছি। আমরা 60 সলিউশনও কিন্তু তোমাদের জন্য দিয়েছি, আস্তে আস্তে সেটাও প্রোভাইড করা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমাদের সিলেবাস আমরা শেষ করে দেবো। তো যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এইটাতে জয়েন হয়ে যাও, ঠিক আছে। কারণ ওইখানে আমরা নোটটা প্রোভাইড করব, যা ক্লাসে ভিডিওতে তোমাদের করানো হবে নোটটা, এই নোটটা আমরা পিডিএফে করে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ দিয়ে দেওয়া হবে। প্রথম কোশ্চেন যেটা হচ্ছে আজকে হচ্ছে 101। এর আগে আমরা 100টা কোশ্চেন কিন্তু এমসিকিউ সলিউশন করে দিয়েছি। প্রথম কোশ্চেন বলছে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে ইলেকট্রনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হলে যে পরিমাণ কার্য, দেখো কার্য সমান হয় কিউ ইন্টু ভি, ওকে। এবার ইলেকট্রনের জন্য আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, এটা ইলেকট্রনের আধান। এবার বিভবটা বলেছে 1 ভোল্টেজ, ওকে, বিভবটা বলছে 1 ভোল্টেজ। আচ্ছা সরি, এখানে ইলেকট্রনের আধান বলেছে ইএসইউতে দিয়েছে, আর উত্তরগুলো দেখো জুলে আছে সব, ওকে। সো আমাকে এসআই সিস্টেমে নিয়ে যেতে হবে। তো -10 ইন্টু 1 কুলম মানে হচ্ছে কত আধান, 1 কুলম মানে হচ্ছে 3 ইন্টু 10⁹ ইএসইউ। তাহলে 1 ইএসইউ সমান কত আধান, 1 ইএসইউ সমান 1/3 ইন্টু 10⁹। সো এইখানে আমি কি করব, 1/3 ইন্টু 10⁹ বসালাম, ইন্টু ভি এর জায়গায় 1 ভোল্ট সেটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার এই 10 এখানে হচ্ছে, এটা যদি আমি এরকম করে দিই 3 16 48 মানে 1.6, এই 10⁹ যদি ওপরে যায়, সো এটা আসবে আমাদের 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। সো 1.6 ইন্টু 10⁻⁻19 অপশন এ তে আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের অপশন এ অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটার উত্তরটা তোমাদের ভুল আছে। ইলেকট্রিক ফিল্ড হয় 1/4πε0, ঠিক আছে। একটাই আধান থাকে আর নিচে আমাদের নর্মালি r² থাকে, আর ডাইরেকশন বোঝাতে আমরা একক ভেক্টরকে ব্যবহার করি, এই একক ভেক্টরটা থাকে এটা। বা একক ভেক্টর সমান কি হয়, একক ভেক্টর সমান হয় ভেক্টর আর তার মান থাকে নিচে। অথবা বা এর আরেকটা ভার্সন হয় যেটা হয় 1/4πε0 Q/r², আর এই r ক্যাপ যে একক ভেক্টরটা আছে এটা ভেঙে আমি ওপরে ভেক্টর আর নিচে মান দিলে নিচে হয় r³, ঠিক আছে। তাহলে এটা হয়ে যায় 1/4πε0 Q/r³ মাল্টিপ্লাই r ভেক্টর। তো হয় এইটা থাকতে হবে, নয় এটা থাকতে হবে। তো আমাদের অপশনে কিন্তু এইটা আছে, মানে 1/4πε0 Q/r² অপশন বি আছে, ওকে। তো অপশন সি যেটা আছে দেখো r⁻r² মানে অপশন বি, আর অপশন সি মানে সরি অপশন বি উত্তর হবে না, ঠিক আছে। অপশন সি উত্তর হবে, অপশন সি উত্তর হবে। কেন, কারণ এখানে আর এর মাথায় ক্যাপটার কিছু দেওয়া নাই, এটার জন্য আমাদের উত্তর কিন্তু অপশন সি তে যেটা আছে সেটাই হবে 1/4πε0 Q/r² r ক্যাপ। যদি আর ভেক্টরের নিচে r³ থাকতো তাহলে সেটা হতো HS 6। এটা কিন্তু অ্যান্সার তোমাদের রায়-মার্টিনের যে কোশ্চেন ব্যাংক সেখানে কিন্তু ভুল দেওয়া আছে। 102 103-এর দাগের কোশ্চেন কি বলছে শোনো, একটি আহিত পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0, আহিত পরিবাহীর ভেতরে যেহেতু কোনো আধান থাকে না, ঠিক আছে, সেই জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড 0 কিন্তু বিভবটা 0 হয় না, বিভবটা কনস্ট্যান্ট থাকে। সো বিবৃতি 1 আমাদের রাইট, ঠিক আছে। বিবৃতি 1 যেটা দিয়েছে এটা ঠিক। সুষম তড়িৎ ক্ষেত্রে একটি দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল 0, এটাও ঠিক, ঠিক আছে। সুষম তড়িৎ ক্ষেত্রে অপশন সি বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য, এটা হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক, পরের কোশ্চেন। এখানে বলা হচ্ছে ডি দৈর্ঘ্যের ভরহীন একটি অন্তরিত দণ্ডের দুই প্রান্তে আমরা দুটো আধান রেখে একটা দ্বিমেরু তৈরি করেছি। সো দ্বিমেরুটা এখানে হচ্ছে -q আধান, এখানে হচ্ছে +q আধান, আর এদের মধ্যে দূরত্ব হচ্ছে d। তো দ্বিমেরু ভ্রামককে আমরা p দিয়ে লিখি। p সমান কি হয়, যে কোনো একটা আধানের মান, সো যে কোনো একটা আধানের মান আর ওদের মধ্যবর্তী দূরত্ব d। সো d q হবে এটা উত্তর, বা q d। আচ্ছা অপশন বি কারেক্ট অ্যান্সার হইলো।
105-এর দাগের কোশ্চেন, বায়ু মাধ্যমে রাখা কোনো আহিত পরিবাহীর আধানের, দেখো তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে এটা হয় ই সমান সিগমা বাই কে ইন্টু এপসাইলন নট হয়। এবার বায়ু যখন বলেছে, বায়ু থাকলে কি হবে, কে এর মান 1 হয়। আমরা সবাই জানি যে বায়ু থাকলে কে সমান 1 হয়, সেক্ষেত্রে ই সমান হবে সিগমা বাই এপসাইলন নট। সো সিগমা বাই এপসাইলন নট অপশন ডি। তোমাদের দেখবে বইয়েতে অ্যান্সারে কিন্তু সিগমা বাই কে এপসাইলন নট আছে, সেখানে মেবি কে সমান একটা ধরেনি, ঠিক আছে, আমাদের অপশন ডি হবে। তোমরা সাঁতরার বই দেখবে এটাই অ্যান্সার আছে, মানে সাঁতরার বই দেখবে সূত্রটা এটাই, সিগমা বাই এপসাইলন নটই আছে। 105 হলো। 106-এর দাগ, এটা দেখো, একটি বিচ্ছিন্ন আহিত পরিবাহী, বিচ্ছিন্ন আহিত পরিবাহী, এটা আলাদা একটা পরিবাহী আছে, আর এইখানে ধরো আরো একটা পরিবাহী আছে, ঠিক আছে, আহিত পরিবাহী। তো আহিত পরিবাহী মানে এইটাতে ধরো প্লাস আধান আছে, এটাতে কোনো আধান, আপাতত আধান আছে বাট সেটা নিউট্রাল অবস্থায় আছে। এখন কোশ্চেন হচ্ছে, আমি যদি একে কাছে নিয়ে আসি, এর কাছে নিয়ে আসি, তখন কি হবে, এটার কাছে কি আধান আছে, সবই ধরো পজিটিভ, তাহলে এই দিকে আমার নেগেটিভ আধান চলে আসবে, আর এর উল্টো দিকে আমার পজিটিভ আধান চলে যাবে, মানে তড়িতাবেশ ঘটবে। এবার এই যে নেগেটিভ আধানগুলো হলো, এই নেগেটিভ আধান কি করবে, এই দিককার বিভবটা কমানোর চেষ্টা করবে, যেহেতু উল্টো আধান, আর এই প্লাস আধানটা কি করবে, এখানকার যে বিভবটা সেটাকে বাড়াতে চেষ্টা করবে। বাট মাইনাস আধানটা এই পরিবাহীর কাছে থাকায় আলটিমেটলি এর যে বিভব সেটা কমে যাবে, ঠিক আছে, তাহলে তড়িৎ বিভব কি করবে, কমবে, ঠিক আছে, কনসেপ্টটা কি, তড়িৎ আবেশের ফলেই জিনিসটা কমবে। 107-এর দাগের, সো ই সমান আমরা জানি মাইনাস ডিভি বাই ডি আর হয়। এখানে বাই চান্স যদি ডি বাই ডি আর সমান সি মানে কনস্ট্যান্ট চলে আসে, বিভব স্থির মানে কি সেটা কনস্ট্যান্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ড আমাদের 0 হয়ে যায়। সো যেটা বলেছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমাদের অপশন সি 0, অসীম কিন্তু এক্ষেত্রে হয় না। নেক্সট 108-এর দাগের কোশ্চেন, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার চাকতি ই প্রাবল্যের সুষম, দেখো সমান্তরালে রাখলে তড়িৎ, এবার ধরো এটা একটা বৃত্তাকার চাকতি, ওকে, এবার আমি এখানে ইলেকট্রিক ফিল্ড বলেছি সমান্তরাল, তার মানে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে এই বরাবর, ওকে, ইলেকট্রিক ফিল্ড এই বরাবর। এবার আমাকে বলো এই বৃত্তাকার চাকতির ক্ষেত্রফলটা অবশ্যই এই দিক বরাবর যাবে, তাহলে এটা আমার ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা এটা আমার হচ্ছে ক্ষেত্রফল, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা 90 ডিগ্রি। আমাদের যে ফ্লাক্স সেটা সমান হয় ই ইন্টু এ ইন্টু কস থিটা, মানে ই এ কস থিটা হয়। এবার কস থিটার মান কত হচ্ছে, কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান হয় 0, সো পুরো টার্মের মানটা কত হয়ে গেল, 0, অপশন ডি। বুঝা গেল কি বললাম, এর সমান্তরাল বলছে মানে যে এই দিক বরাবর হবে, যদি লম্ব বরাবর বলতো তাহলে আমরা একটা ফ্লাক্স পেতাম, তাহলে সমান্তরাল যখন বলছে ওয়াই অক্ষ বরাবর হবে, আর আমাদের যে ক্ষেত্র ভেক্টর সেটা সবসময় তলের সাথে লম্ব, তাহলে তলের সাথে লম্ব এই দিক বরাবর, এক্স অক্ষ বরাবর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, সেখান থেকে এটা এলো 108। 109-এর দাগের কোশ্চেন দেখো, বলা হচ্ছে এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দু, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র ধরো, ঠিক আছে, এটা আমাদের বর্গক্ষেত্র। এবার এই বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দুতে প্লাস কিউ, এইখানেও প্লাস কিউ, এটাতেও প্লাস কিউ এবং এটাতে মাইনাস কিউ আধান আছে, এবং এর যে কেন্দ্র, এই কেন্দ্রতে আমাকে জানতে চেয়েছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। এটা হচ্ছে কেন্দ্র, এদিক বরাবর একটা টানলাম এবং এদিক বরাবর একটা টেনে দিলাম, সো এই পয়েন্টটা আমাদের কেন্দ্র, সেন্টার, ঠিক আছে। তো এইখানে তাহলে প্লাস 1 মানের একটা আধানকে রাখবো। এবার সিম্পল একটা কোশ্চেন বলো, এই প্লাস কিউ আধানটা, এই প্লাস মানের আধানটাকে অবশ্যই দূরে ঠেলবে, এটা আমরা জানি। সেম একইভাবে এইখানে যে প্লাস কিউ আধানটা আছে, এই প্লাস 1 মানের আধানটাকে দূরে ঠেলবে, ঠিক আছে, এবং এরা একে অপরকে কি করবে, ক্যান্সেল আউট করে দেবে। এটাও যদি ই হয় এটাও ই হবে, এবং এরা একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, কারণ সে উল্টো ডাইরেকশনে মানও সেম, ঠিক আছে, ভালো কথা। এবার আমাকে বলো এইদিকে যে এই যে প্লাস কিউ আধানটা আছে, এই প্লাস 1 মানের আধানটাকে দূরে ঠেলবে, ওকে, দূরে ঠেললো, আর এই মাইনাস কিউ আধানটা একেও আলটিমেটলি এদিকে দূরে ঠেলবে। তার মানে এটা যদি ই হয়, মানে এটা ধরো E2 আর এটাও ধরো E2, তাহলে ভি অ্যাট সেন্টার এটা হবে 2E2, মানে দুটো একই দিকে, সো 2E2 হবে। আচ্ছা E2 মান কি হবে, E2 মান কি হবে,
E2 এর মান এখানে দেখো কে এর কথা কোথাও উল্লেখ নেই, সেজন্য আমি কে বসাচ্ছি না, ঠিক আছে। তাহলে E2 হবে কিউ বাই আর স্কোয়ার, মানে কেন্দ্র থেকে আধানের দূরত্ব কত হয়, এ বাই √2 তার স্কোয়ার হয়ে যায়, তার মানে ওপরে যাচ্ছে 2q বাই এ তার স্কোয়ার, এটা যাচ্ছে। সো 2 ইন্টু E2 মান সেটা হচ্ছে 2q বাই এ স্কোয়ার, তাহলে হচ্ছে 4q বাই এ স্কোয়ার। সো 4q বাই এ স্কোয়ার আমাদের অপশন এতে আছে, ওটা আমাদের অ্যান্সার, এবং এটা HS 14 সালে এসছে। 110 দাগের কোশ্চেন, বলা হচ্ছে কিউ কুলম বিন্দু আধান থেকে, এইখানে ধরো আধান আছে প্লাস কিউ মানের আধান, এইখান থেকে আর ডিস্টেন্সে এইখানে আমাকে বিভব বের করতে হবে। তাহলে বিভবের সূত্র ভি সমান কি হয়, 1/4πε0, আধান কোনটা আছে কিউ বাই হয় আর, এটা হয় আমাদের বিভবের সূত্র, ঠিক আছে। আমরা বহুবার আলোচনা করেছি যে কে কিউ বাই আর সমান হয় বিভব। সো এখানে যেটা আছে 1/4πε/q/r, অপশন এ। 110 111 দাগের কোশ্চেনটা দেখো, এটা আমি যতদূর জানি HS 13 আর এই টাইপেরই একটা কোশ্চেন WBJE-তে এসছে, ঠিক আছে। আমরা যেখানে তোমাদের এর আগে ওয়ান শট করানো হয়েছে ওইখানে মেবি আমি করেছিলাম। তো এখানে একটা তল আছে, তল বলছি, এখানে একটা পাত আছে, এরকম একটা পাত আছে, এই পাতটাতে কি হয়েছে, ধনাত্মক আধান আছে, ধনাত্মক আধান মানে প্লাস কিউ মানের আধান আছে, ঠিক আছে, মানে পজিটিভ আধান আছে। এবার এই পাতটার ঠিক এই পয়েন্ট থেকে, মানে করে একটা উপরের পয়েন্ট থেকে একটা সুতো দিয়ে ঝোলানো হয়েছে একটা আধানকে, ঠিক আছে, একটা আধানকে এরকম সুতো দিয়ে ঝোলানো হয়েছে। তাহলে এর ভরও আধানযুক্ত দীর্ঘ উলম্ব পাত এম ভর আর কিউ আধানযুক্ত একটা ধাতব বল যদি এম ভর হয়, তাহলে নিচের দিকে mg কাজ করে, এই দিক বরাবর টেনশন ফোর্স কাজ করবে। এবার এই দিক বরাবর এর আরো একটা ফোর্স মানে টেনশনের একটা উপাংশ থাকবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা, বহু অঙ্ক করেছি। এই দিকটা হয় আমাদের টি কস থিটা এবং এই দিকটা হয় আমাদের টি সাইন থিটা। এবং যেহেতু এখানে আধান মানে প্লাস কিউ আধান আছে, তো এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ডের ফোর্স থাকবে যেটা হচ্ছে QE। সেখান থেকে আমাদের এইটা আসতো যে ট্যান থিটা সমান হয় QE বাই mg। সো থিটা সমান আমাদের হয় ট্যান ইনভার্স কিউ বাই mg। এবার দেখো একটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড হয় সিগমা বাই 2 এপসাইলন। সো এইখানে সেটা আমরা বসাবো সিগমা বাই 2 এপসাইলন। তো ট্যান ইনভার্স কিউ বাই এমজি, ট্যান ইনভার্স কিউ বাই এমজি সিগমা বাই 2 এপসাইলন অপশন এ তে আছে। এখানে হচ্ছে 2q হয়ে যাচ্ছে, এটা হবে না, এখানে হচ্ছে 3, এটাও হবে না, আর এইটা হবে না। তো অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হলো এটার জন্য। 111 দাগের কোশ্চেন হলো। 112 দাগের কোশ্চেন দেখো, এর আগের যে পার্টটা ছিল পার্ট নাম্বার 6, এখানে বলেছিলাম যে ইলেকট্রিক মানে ইলেকট্রনের যে ক্ষমতা যে শক্তি সেটা ইভি এককে প্রকাশ করা হয়। এই ইভিটাই ইলেকট্রন গতিশক্তি হিসেবে কনভার্ট করে 2mv²। এখানে বলে দিই এটা হচ্ছে ইলেকট্রনের আধান, আর এই যে ভিটা আছে এটা হচ্ছে বিভব পার্থক্য। তো আমাদের যেটা জানতে চাইতে সেটা হচ্ছে E বাই এম, এই ই আর এই এমটাকে নিচে যদি নিয়ে আসি, ঠিক আছে, তো ভি আমার নিচেই গেল, এই ভিটা নিচেই গেল, আর উপরে আমাদের থাকলো তাহলে 2, উপরে থাকলো নিচে আর একটা 2 থাকবে, এই ভিটা যদি নিচে আসে তাহলে উপরে থাকছে শুধু একটা v²। ওকে, এটা থাকলো। তো ভি মানে কত ভোল্ট পার্থক্য, ভি মানে হচ্ছে বেগ, যেটা হচ্ছে 1.46 ইন্টু 10⁻10 তার ওপর স্কোয়ার, আর ভি হচ্ছে নিচেকার যেটা ভি সেটা বিভব পার্থক্য, সেটা হচ্ছে 60 ইন্টু 10⁻3। এটা পুরোটা ক্যালকুলেট করলে এইটা আসে 1.77 ইন্টু 10⁻11, এটা আসে। এই অপশন এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, অপশন এ। বা তুমি নর্মালি ই বাই এম করবে, নর্মালি যে ই বাই এন হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 আর এম এর মান 9.1 ইন্টু 10⁻31, দেখবে এটাই অ্যান্সার আসবে, ঠিক আছে, অপশন এটাই আমাদের অ্যান্সার। 112। নেক্সট কোশ্চেন 113 দাগের কোশ্চেন, এর অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে, আমি এইটা আর এটা করে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমরা নিজেরা করে নিও। যেমন এটা HS 2025 সালে এসছে। তো ফ্লাক্স ফাই সমান হয় আমাদের ই ডট এ হয়, ঠিক আছে। তো ই এর মান হচ্ছে 6i বলেছে প্লাস 4j আর প্লাস হচ্ছে 3k। আমরা ভেক্টরের গুণ এখানে করব, ভেক্টরের গুণ মানে i ডট i হয়, j ডট j হয়, k ডট k হয়। i এর সাথে j হবে না, j এর সাথে k হবে না, i এর সাথে k কখনো গুণ হয় না, ঠিক আছে।
আচ্ছা, এবার এখানে এক্স ওয়াই তল বলেছে, এক্স ওয়াই তল আমি যখন ওয়ান শট বলেছিলাম এই টাইপের অঙ্কগুলো সলিউশন করার টেকনিক বলেছিলাম। এক্স ওয়াই তল আছে মানে এখানে কোনটা নেই, এর ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে হবে, যেটা নেই সেদিক বরাবর, সেদিক বরাবর যে একক ভেক্টর। এক্স ওয়াই তল আছে মানে এখানে জেডটা নেই। এখন জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে কে দিয়ে প্রকাশ করা হয়, এবং এখানে যেটা বলেছে 100 একক ক্ষেত্রফল বিশিষ্ট, সো 100 একক ক্ষেত্রফল বলে দিয়েছে। আর এখন ডাইরেকশন দেবো কে ক্যাপ, তাহলে শুধু কে এর সাথে কে আমার গুণ হবে, তাহলে উত্তর হবে 300 একক। ঠিক আছে, 300 একক আমাদের অপশন এ তে আছে, ওটা অ্যান্সার। পরবর্তী যে কোশ্চেনটা অনুরূপের কোশ্চেন, সো এখানে ফাই সমান আমাদের ই হচ্ছে 3i প্লাস 2j আর হচ্ছে প্লাস কে, এটা আছে। ঠিক আছে, এটা আছে কে আর ডট। এবার 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 আমরা করব কি, এক্স ওয়াই তল আবার সেম এক্স ওয়াই তল আছে, তার মানে আবার আমাদের জেড অক্ষ বরাবর যেতে হবে। তো এটা হচ্ছে 50 ইন্টু কে, তাহলে উত্তর এটা হচ্ছে আমাদের শুধু 50-এর মতো উত্তর আসবে, শুধু 50। এটা হচ্ছে অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো আরো আছে এখানে, অনেক কটা দিয়ে রেখেছে কোশ্চেন ব্যাংকে। ঠিক আছে, এইগুলো তোমাদের বাড়ির কাজ, এগুলো ট্রাই করে নিও। ঠিক আছে, এই যে সাপ্লিমেন্টারি এক্সাম 2026 সালে এসছে এই কোশ্চেনটা। নেক্সট দেখো 114 দাগের কোশ্চেন, বলা হচ্ছে এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তল আমি আগে ছবিটা এঁকে নিই। এটা হচ্ছে আমাদের ওয়াই এর ডাইরেকশন আর এটা হচ্ছে আমাদের এক্স ডাইরেকশন। তো আধানটা এই জায়গায় আছে, ঠিক আছে, মানে বিভবটা এই জায়গায়, এক্স ওয়াই বিন্দুতে বিভব, এই জায়গাটার বিভব। এইখান থেকে এর যে ডাইরেকশন সেটা কত এক্স, আর নিচ থেকে ওপর দিকে এর ডাইরেকশন ওয়াই। ওকে, ভালো কথা। এবার তো ভি সমান হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স ইন্টু ওয়াই। আমরা ই সমান জানি মাইনাস ডিভি বাই ডি আর জানি, তো এটাকে আমাকে একবার করব ডিভি বাই ডিএক্স যদি করি এটাকে, তাহলে মাইনাস কে ওয়াই আসবে, মাইনাস কে ওয়াই। আর ডিভি বাই ডিওয়াই যদি করি তাহলে মাইনাস কে এক্স আসবে, এটা এক্স করেছি বলে এটা আই, এটা ওয়াই করেছি বলে এটা জে আসবে। সো ই সমান যখন আমরা করব তখন আমরা কি করব, ই সমান হচ্ছে মাইনাস কে ওয়াই আই, সো এটা হচ্ছে মাইনাস এবার ডিভি বাই ডিএক্স, সো মাইনাস কে ওয়াই ইন্টু আই, আর একটা হবে মাইনাস কে এক্স তার সাথে জে। এবার এইগুলো ভেতরে তুমি যদি গুণ করে দাও তাহলে কে ওয়াই আই ক্যাপ মাইনাস কে এক্স জে ক্যাপ, এটা আসে। তো এটা হচ্ছে ভেক্টরের মান না, এটা ভেক্টরের ভেক্টর রূপ। এবার যখন মান নির্ণয় করব তখন আমি রুট দেব, সো রুট কে ওয়াই তার স্কোয়ার নেব প্লাস কে এক্স তার স্কোয়ার নেব, এবং আমরা যখন রুট করি তখন পরম মান নিই, এই মাইনাস ট্যানাস নিই না, সবই প্লাস হয়ে যায়। তো এখান থেকে কে আমাদের কমন আসে এবং ভেতরে পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের 0,0। ঠিক আছে, এই 0,0 থেকে এর ডাইরেকশন কতটা হবে, এর দূরত্ব কত হবে, অবশ্যই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, তাই না? এটা এক্স এটা ওয়াই, তো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং সেটাই বলেছি মূল বিন্দু থেকে এটা ওয়াই না, এটা হবে আর, মূল বিন্দু থেকে ওর দূরত্ব আর। সো এই আরটা আসলে আমাদের এটাই, ঠিক আছে, এটাই আর। তো উত্তর হচ্ছে আমাদের কে ইন্টু আর, সো কে ইন্টু আর হচ্ছে অপশন সি, ওটাই আমাদের অ্যান্সার। 115 দাগের কোশ্চেন, 115 দাগের কোশ্চেনটা এটা আমরা আগেও করেছি, যেরকম একটা চোঙ আছে, এই একটা দিক এটা, আর এইখানে একটা চোঙ, আর ওপরের দিকে আমরা এর কি করব, দুটো দাগ, ওর ওপরে একটা নিয়ে নিলাম আর নিচে একটা নিলাম। কোশ্চেন জিজ্ঞাসা করছে এই দিক বরাবর যেটা সেটা হচ্ছে এ, আর এই দিক বরাবর এটা হচ্ছে বি, এই দিকটাও এ। তো এর মধ্যে টোটাল ফ্লাক্স কত হবে, টোটাল ফ্লাক্স ফাই টি যদি বলি তাহলে 2 ফাই এম, যেহেতু এই সমতল দিক দুটো আছে সেজন্য 2 দিয়ে গুণ, আর বক্রতল আমাদের একটাই থাকে, একটা ক্যান ভাববে সবসময়, ক্যানের দুদিকে সমতল আর একটা গোলাকার দিক থাকে, মানে বক্রতল থাকে একটাই, আর দুদিকে দুটো সমতল থাকে, সেজন্য সমতলের জন্য দুটো আছে বলে 2, আর বক্রতল একটাই আছে সেটা হচ্ছে ফাই বি। এবার টোটাল সবসময় যে কোনো বদ্ধ তলে টোটাল ফ্লাক্স হয় কিউ বাই এপসাইলন নট হয়, এটা হচ্ছে ফাই ইন্টু এ প্লাস এটা হচ্ছে ফাই বিটা, এটা এখানে কিউ দিয়েছে, কিউ আধানে আহিত তো বি বক্রতলে তড়িৎ ফ্লাক্স ফাই, সো এটা হচ্ছে ফাই। আমাদের এই ফাই এ জানতে চেয়েছি, তাহলে ফাই এ সমান হাফ, তারপর হচ্ছে কিউ বাই এপসাইলন নট মাইনাস ফাই, ঠিক আছে, এটা হবে তাহলে হাফ আর কিউ বাই এপসাইলন নট মাইনাস, এটা হচ্ছে অপশন এ। 115 দাগের কোশ্চেন হলো। 116 দাগের কোশ্চেন দেখো,
দুটো সমান ও বিপরীত আধান প্লাস কিউ আর মাইনাস কিউ পরস্পর এত দূরত্বে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরা জেড অক্ষ বরাবর আছে। এটা ধরো আমাদের এক্স অক্ষ বরাবর, আচ্ছা এটা ধরো আমাদের এক্স অক্ষ হলো, আচ্ছা ভালো কথা। আর এটা হলো আমাদের ওয়াই অক্ষ, আর এই দিকটা আমাদের জেড অক্ষ। আচ্ছা জেড অক্ষটায় পেছন দিকে একটুখানি বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। এবার জেড অক্ষের এই দিকটা আমার পজিটিভ নিয়েছি, সরি এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ। এইখানে আমাদের আছে ধরো প্লাস কিউ, আচ্ছা এই দিকটায় আছে প্লাস কিউ মানের আধান, প্লাস কিউ মানের আধানটা আছে 0,0,a, তার মানে মূল বিন্দু থেকে এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে এ। আর এটাও আমাদের আছে 0,0,-a, তার মানে মূল বিন্দু থেকে এরও ডিস্টেন্সটা এ। এইখানে প্লাস কিউ মানের আধান আছে, আর এই জায়গাটায় মাইনাস কিউ আধান আছে। এবার যদি দ্বিমেরু ভ্রামক লিখতে চাই, তাহলে দ্বিমেরু ভ্রামক পি সমান যে কোনো একটা আধান, তো যে কোনো একটা আধান কিউ আধান নিলাম ইনটু এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স, তো এদের দুজনের মধ্যে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2a। তাহলে আমরা লিখতে পারি 2a ইন্টু কিউ। সো 2a ইন্টু কিউ অপশন এতে আছে। 116 দাগের কোশ্চেন, 117 দাগের কোশ্চেন। একটি আধান আর ব্যাসার্ধের একটি গাউসীয় তল ঘিরে আছে, এটা হচ্ছে কিউ আধান, এটা একটা গাউসীয় তল। যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে নির্গত ফ্লাক্স, ফ্লাক্স সমান হয় কিউ ইন বাই এপসাইলন নট। ফ্লাক্স কখনো ডিস্টেন্সের উপর নির্ভর করে না, তার মানে সেজন্য কি হবে, এটা একই থাকবে। তুমি এর বাইরে যাও, মানে ব্যাসার্ধ বাড়াও বা ব্যাসার্ধ কমাও, ব্যাসার্ধ যা খুশি তাই করো, ফ্লাক্স কিন্তু একই থাকবে। 117। 118 দাগের কোশ্চেন বলা হচ্ছে এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। সো এখানে ওয়াই অক্ষের এটা হচ্ছে এ, মানে হচ্ছে এইখান থেকে এর যে ডিস্টেন্স এটা হচ্ছে এ, এবং এই বিন্দুতে একটা কিউ মানের আধান আছে, সেম এইখানে একটা কিউ মানের আধান আছে, এইখান থেকে এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে এ। এবার এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এ মানে এক্স দূরত্বে এই পয়েন্টটায়, এটা ধরো এক্স দূরত্ব, এই পয়েন্টটায় আমাকে জানতে চাইছে ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমাকে বলো যে এই প্লাস কিউ আধানটার জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এইদিকে হবে, যেটা হচ্ছে ই, তার মান যদি আমাকে জানতে হয় সেটা হচ্ছে কে, তারপরে আধান আছে কিউ, আর ডিস্টেন্স এটা হচ্ছে অতিভুজ দেখাচ্ছে, তাহলে সেই অতিভুজটা কি হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে রুট আন্ডার এক্স এর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সেম এই কিউ আধানটার জন্য এই দিক বরাবর আরো একটা আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো এইদিকে, সেটাও আমাদের ই হবে, যেহেতু ডাইরেকশন মান আর দূরত্ব দুটোই একই, তাহলে সেটা হচ্ছে আমাদের কে কিউ বা ভাজিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ধরো এই যে লাইনটা, এই লাইনটা এর সঙ্গে থিটা কোণ করেছে, তাহলে এটাও তো থিটা কোণ করবে, ঠিক আছে, আর এটাও থিটা কোণ করবে তখন, কারণ ডিস্টেন্স একই। তাহলে থিটা যদি কোণ করে, এইটার কথা বলছি প্রথম নিচের দিকটা, তাহলে এর একটা উপাংশ থাকবে এদিকে, যেটা হবে আমাদের ই কস থিটা, মানে যেদিকে থিটা হয় সেদিকে কস যায়, আর নিচের দিকে একটা উপাংশ যাবে যেটা হবে ই সাইন থিটা, ঠিক আছে, এই দিককার জন্য। এবার এই দিককার জন্য এইদিকে একটা উপাংশ থাকবে, সেটা ই কস থিটা থাকবে, আর ওপরের দিকে আর একটা উপাংশ থাকবে, সেটা হবে ই সাইন থিটা। তো আমরা টোটাল যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাচ্ছি সেটা পাচ্ছি 2e cos থিটা, আমরা ই জানি। এবার দেখো cos থিটার সমান কি হয়, cos থিটার সমান হয় ভূমি বাই অতিভুজ। এটা যদি কোণ হয়, কোণের এই যে বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়, তার মানে এটা ভূমি, তার মানে এক্সটা হচ্ছে ভূমি, বাই অতিভুজ যদি করা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এ তার স্কোয়ার। তো এখানে 2 ইন্টু ই এর জায়গায় কি বসাবো 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট, তারপরে 1/4 পাই এপসাইলন নট, এগুলো স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, এগুলো সব স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার করলে এটা আসবে এক্স স্কোয়ার প্লাস এ তার স্কোয়ার। আর নিচেই এখানে কস থিটার জায়গায় কি বসাবো এক্স বসাবো, উপরে একটা কিউ আছে, আর এখানে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ তার স্কোয়ার বসাবো। তাহলে আমাদের যেটা অ্যান্সার আসছে সেটা 2qx, 2qx, নিচেই 4 পাই এপসাইলন নট, সো 4 পাই এপসাইলন নট, আর একটা কি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার উপরে 3/2 এটা পাচ্ছি। সো 2qx, so 2qx 4 pi epsilon naught x square plus a square, option C কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 119 দাগের কোশ্চেনটা। এখানে বলা হচ্ছে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই সমান হচ্ছে 5 × 10⁻³ I। ই এর মান কত বলেছে? ই এর মান বলেছে 5 × 10⁻³ I বলেছে। এবং ওয়াই জেড তল আবারও বলেছে, ওয়াই জেড তল মানে এ এর ডাইরেকশন কোন দিকে হবে? অবশ্যই এক্স ডাইরেকশনে হবে, মানে আমাদের এ লাগবে। এবার ক্ষেত্রফলটা সেন্টিমিটারে বলেছে, সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার ইন্টু 0.1 মিটার, সো এটা হচ্ছে 0.01 মিটার তার স্কোয়ার হয়ে যাবে। সো এ তাহলে আমাদের হচ্ছে 0.01 আই ক্যাপ। এটার সাথে এটা যদি গুণ হয় তাহলে ফাই সমান ই ডট এ যদি করি, তার মানে হচ্ছে 5 × 10⁻³ ইন্টু এটা হচ্ছে 0.01। আমি আইটা লিখলাম না, তো এটা তুলে নিচে আমি 100 বসাতে পারি, এর সাথে এইখানে কেটে একটা শূন্য থাকে, তাহলে থাকলো এখানে 50। তাহলে একটা উত্তর পেলাম 50। তো ডিতে আছে, এতে আছে, অপশন বি হবে না, অপশন সি হবে না। নেক্সট বলেছে ওই বর্গক্ষেত্রটি যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকে। এবার দেখো ফাই সমান আমরা জানি ই এ ইন্টু কস থিটা, ঠিক আছে? আমরা ই এর মান জানি, ই এর মান বলেছে 5 × 10⁻, আচ্ছা ই ডট এ যেটা বের করলাম সেটা 50। এবার থিটার মান আমরা 30 লিখবো না, থিটার মান 30 লিখবো না, থিটা এখানে 60 ডিগ্রি হবে। কি করে হবে সেটা দেখো। সো এই দিক বরাবর আমাদের এক্স অক্ষ নেওয়া আছে, এই দিক বরাবর এক্স অক্ষ, এই দিক বরাবর ওয়াই অক্ষ এবং ওপর দিক বরাবর জেড অক্ষ। এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, দেখো এখানে আমি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ ছবিতে আছে, ঠিক আছে? এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ। এটা কি? এটা হচ্ছে আমাদের এ এর ডাইরেকশন, এটা এ এর ডাইরেকশন, এটা ই এর ডাইরেকশন। যদি এটা 30 হয় একটুখানি দিমাগ লাগাবে, আর এর সাথে কোণ 30 ডিগ্রি যদি সবসময় করে, তলের সাথে ক্ষেত্রফলের ডাইরেকশন অল টাইম যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা 90 - 30 = 60 ডিগ্রি হয় না? এটাই হচ্ছে, এটাই আমি তোমাদের বলতে চাইছিলাম। সেই জন্য এখানে হবে cos 60 ডিগ্রি। সো cos 60 ডিগ্রির মান হয় হাফ, তাহলে 50 × 1/2, তার মানে হচ্ছে 25। তাহলে উত্তর 50 আর 25 যেটা আছে, 50 আর 25 অপশন এতে আছে, ওটাই আমাদের অ্যান্সার হবে। 119 দাগের কোশ্চেন। 120 দাগের কোশ্চেন দেখো। 120 দাগের কোশ্চেন কি বলা হচ্ছে? একটি বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান যেটা বলেছে 20, ওই বিন্দুতে তড়িৎ বিভব মানে হচ্ছে ভি এর মান বলেছে 10। বিন্দু আধানটি থেকে ওই বিন্দুর দূরত্ব, দেখো ই সমান হয় v/r, আমাকে আর এর মান জানতে চাইছে, তাহলে আর সমান হবে v/ই। ভি এর মান কত? 10, আর আর এর মান হচ্ছে 20, তার মানে এটা হবে 0.5 মিটার। ভালো কথা। এবার ভি সমান আমরা জানি যে Q/r হয়, আমাকে এখানে জানতে চাইছে আধান, তাহলে কিউ সমান হবে ভি × r/k। আচ্ছা ভি এর মান তাহলে কত? ভি এর মান কত? ভি এর মান হচ্ছে আমাদের 10, ওকে ভালো কথা। আর এর মান 0.5, এটাও ভালো কথা। আর কে এর মান হবে 9 × 10⁻9, ঠিক আছে? তো ভি এর মান হলো আমাদের এটা যদি এবার ক্যালকুলেট করা হয় তাহলে এটা দেখবে আসবে 0.55 ইন্টু এটা আসবে, ঠিক আছে? 0.55 কত হচ্ছে? 0.5 এসে, তো তার মানে এটা আসবে 0.55 × 10⁻9। কি করে আসে আমি দেখছি। 10 ইন্টু এখানে আছে 0.5, ঠিক আছে, ভাজিতক নিচে আছে 9 × 10⁻9। এবার দেখো এই দশমিকটা তুলে নিচে একটা 10 বসাই, তাহলে আর এই 10-এর সাথে এই 10 কাটলো, কত পড়ে থাকছে? 5/9 ইন্টু এই 10⁻9টা যদি ঘুরে ওপরে যায় 10⁻9, এটা জাস্ট একটা ভাগ করবে, দেখবে 0.55 আসবে 10⁻9। সেখান থেকে এটা 0.955 ইন্টু 10⁻9 আসছে। সেজন্য আমাদের অ্যান্সার কোনটা? অপশন সি। 120 দাগ অবধি হলো। আর বাকি আছে 20টা বা 22টা কোশ্চেন, যেটা নেক্সট পার্টে আমরা পুরো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব প্লাস স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী অবধি যত কোশ্চেন আছে রায়মার্টিনের মধ্যে, ঠিক আছে, তোমাদের 2026-27 যে রায়মার্টিন সেমিস্টার 3 জন্য সেটা শেষ হয়ে যাবে। এই নোটটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।